কোথায় আসছে? বারোদুয়ারি কি গেট? বারোদুয়ারি গেট, রাজমহল বারোদুয়ারি গেট। চলো আসছি আমরা ঘুরতে। সিঁড়িটা দেখিয়ে দাও পারবি? দেখো কত ধাপ সিঁড়ি। সিঁড়িটা দেখিয়ে দাও। দেখো কত সিঁড়ি, বারোদুয়ারি সিঁড়ি। আমরা ওই উপরে উঠবো গিয়ে, চলো কাজ করে দাও। তো এখানে যে বারোদুয়ারির ডেসক্রিপশন, হিস্ট্রি, কালচার সব এখানে আছে, এখানে পড়ে নেবেন আপনারা। চলো দেখো বাবা কোথায় উঠে গেছে। বেল ধরছি, বেল বেল দেখো, বেল ধরে নিয়েছি। কে বলছে আমি বেটে? আমি লম্বা। আমি গাছ ছুঁতে পেরেছি, বেলও ছুঁতে পেরেছি। এই যে বেলও ছুঁয়ে নিয়েছি, বেল। তো চলো, কত নিচে বেল গাছটা। নিচে না, এটা উঁচুতে। হ্যাঁ উঁচুতে। চলো পাঁচ করে দাও। এই যে এটা হলো বারোদুয়ারি, যেটা রাজমহল মঙ্গলহাটেতে স্থিত আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি কত সুন্দর বারোদুয়ারি। এই বারোদুয়ারিটা একটা ভবন আছে। এখান থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে, এটা শিব ঠাকুরের মন্দির। এই বারোদুয়ারি ভবনের দেয়াল আগে 9 মিটার উঁচু ছিল, কিন্তু এখন 5 মিটার থেকে গেছে। এটা হলো জালনা। কিছু পণ্ডিত এটিকে দায়ী করেছেন রাজা মানসিং 1592 পরে প্রতিদ্বন্দ্বী ফতেহ জং খানকে, যেখানে অন্য এক দল পণ্ডিত এটিকে বাংলার নবাব মীর কাসিম আলী 1763 খ্রিস্টাব্দের আগে দায়ী করেছেন। এটা বারোদুয়ারি, আপনারা দেখতেই পাচ্ছেন কি কত পুরনো। এখানকার কিছু কিছু ভেঙেও গেছে। এটা অনেক পুরনো আগেকার। আগে এখানে একটা মহিলাদের জন্য আর মহিলা দাসীদের জন্য লকড়ি থেকে বানানো একটা ভবনের মতন ছিল, কিন্তু এখন ওইটা নেই। আর ওই ভবনটাকে আগে রংমহলের নাম থেকে জানা যেত। ওই রংমহলটা এখানেই ছিল, যেটার কথা আমি বলেছিলাম, কিন্তু এখন ওই রংমহলটা নেই, ভেঙে গেছে। দেখেছো কত সুন্দর, মানে কি ঘর না, এগুলো কি বলে, কি ঘর জানি না আমি। হিস্ট্রি কালচারের সব আছে, অনেক আগেকার, আমি যতটা জানি না। দেখো কত সুন্দর প্রকৃতি। কেউ বলবে এখানে বলে ভীষণ গরম, দেখো আবহাওয়া কত সুন্দর, এখানে সবুজে সবুজ। দেখো পারবি ঘুরে ওই দিকটাতে, ঘুরিয়ে দেখো সবুজে সবুজ। আর এই যে কত বড় নিম গাছ উপরে, কি করে খুঁজবে এখন? আমি দেখো কতটা সিঁড়ি নামবে। তবে এটা করি তো, দেখি কেমন হয় আগে। এখানে না শ্যাওলা ভরবে মানতো শাড়িতে, এই জায়গাটা করা যাবে না। তো এই যে এটা একটা ফিল্ড, দেখো এখানকার ভিউটা কত সুন্দর, মানে অনেকই জমি জায়গা। তো এখানকার ভিউটা দেখতে অনেকটাই সুন্দর। দেখো প্রকৃতিটা কত সুন্দর দেখতে। তা ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে নদী দেখা যাচ্ছে, মানে ওটা নদী কিন্তু না, ওটা গঙ্গা নদী। আসলে ওকে পদ্মা নদীও বলা হয়। তো এইটুকুই, যতটুকু জানি ততটাই জানানো হলো তোমাদেরকে। কি বল, হ্যাঁ বারোদুয়ারি, হাজারদুয়ারি বলতে যাচ্ছিলাম। বারোদুয়ারি ঘুরলাম অনেকটা। এই যে সবাই এখন যাচ্ছি বারোদুয়ারি ঘুরে, অনেক রিলস বানালাম, অনেক কথা না, রিলস সিলেক্ট করতে করতে আমরা ওয়াইফ দিয়ে দাও, রিলস সিলেক্ট করতে করতে অনেক সময় লেগে যায়। আমরা তো আর বড় বড় রিলসটা না, তাই আমাদের অনেক টাইম লেগে যায় একটা রিলস বানাতে। চলো, এই যে কজন আসছি ঘুরতে, তো এখন যাচ্ছি। চলো দেখতে থাকো। বাড়ি গিয়ে টোটো একদম ভাইব্রেট হচ্ছে। টোটো যাচ্ছে না, ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, ট্রেন। দেখো দেখো
এটা কি বলো তো? এটা হলো ব্রেড পকোড়া। তাহলে চল দূরে যাও। এটা হলো ব্রেড পকোড়া, রাজমহলের স্পেশাল। এই দেখো শাড়ি। তো দেখো আমরা এই দোকানে ব্রেড খেলাম, এটা কি বলো তো, ব্রেড পকোড়া। এখন ভাজছে পেঁয়াজি। তা এখন আমরা আবার খাবো চপ। এই যে আমাকেও দেখিয়ে দাও বারবি, আমাকে ধরে। কি গরম, গরমে চপ খাওয়া হয়ে গেছে, এখন খাবো ব্রেড পকোড়া। এই সরি সরি সরি, ব্রেড পকোড়া খাওয়া হয়ে গেছে, এখন খাবো চপ। সব ভুল মিস্টেক হয়ে যাচ্ছে। এখন চপ খাবো, চপ ভাত ছেড়ে দিবে একটু পরে। প্রচণ্ড গরম পড়েছে, গরম নাই কিন্তু ঘাম। রাস্তাটা একটু দেখিয়ে দাও, রাস্তা দেখি। रामचंद्राय नमः रामभद्राय नमः सीताधिपतये नमो नमः ঘেমে একদম চুপচুপ। এখন চপ খাওয়ার জন্য আমরা বসে আছি। এখানে আবার ঠাকুরের মন্ত্র হচ্ছে, ভয় শোনা যাবে কিনা জানি না। এই তো এখানে বসে আছি, চপ খাবো। চলো চপ টপ খেয়ে বাড়ি যাবো, তখন দেখতে থাকো। আর 3টা প্যাক করে দিতে বলি। নাও 3টা পেঁয়াজ। এই যে পেঁয়াজি খাবো আমরা, পেঁয়াজি খেয়ে বাড়ি যাবো। বারবি পেঁয়াজি খাবে না, বারবি খাবে ব্রেড। তো এই যে পেঁয়াজি, কিছু দেয় না ওইটাতে, চাটনি বাটনি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো গুড ইভিনিং কেন বলছি, তো ইন্ডিপেন্ডেন্সের আগের দিন ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওগুলো কিছু করেছিলাম। তো ভিডিওগুলো শেষ করতে পারিনি আমি, তো ভাবছি সেই ভিডিওটাই শেষ করব। এখন আবার একটু নতুন করে আবার একটা ভিডিও শুরু করব, সেজন্য ভালো রেডি হয়েছি। এই ভিডিওটা আমাকে শেষ করতে হবে, তো এই ভিডিওটা শেষ করি আমি। তো আশা করি তোমাদের ইন্ডিপেন্ডেন্সের ভিডিওটা ভালো লাগবে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে রাজমহলের যে আমরা বারোদুয়ারি ওই জায়গাটাতে গিয়েছিলাম, সেখানকারই কিছু কিছু কথা বলা হলো, অনেক কিছু যেগুলো আমি জানতাম না, সেগুলো শুনে শুনে ওদের কাছ থেকে সেগুলো শেয়ার করলাম। তো কথাগুলো কেমন লেগেছে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ, তোমরাও ঘুরতে এসো এইখানটায়, যদি ভালো লেগে থাকে। তো খুব সুন্দর জায়গা, অনেক অনেক কিছু ভিডিও শ্যুট করা যায় এখানে, অনেকেই এসে ভিডিও শ্যুটও করে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি কিছু ভুল টুল বলে থাকি বা ভুল বলা হয়ে থাকে তো কিছু মনে করো না। তো আমি অনেক কিছু জানি না, তাও যতটা পেরেছি শুনে শুনে ওটা বলা হয়েছে, ওখানকার কাহিনিটা মানে হিস্ট্রি কালচারটা, তার জন্য বলছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করলাম না। তা আবার এখন নতুন করে একটা ভিডিও শুরু করবো। তো তোমরা অপেক্ষায় থাকো, নতুন একটা ভিডিও আসছে। এখন রাজমহল যাব বলে, তা রাজমহলে যাব কালকে মনসা পূজা, ওটা তো বলবোই নতুন ভিডিওতে। টাটা, ভিডিওটা শেষ করছি। চলো, গুড নাইট।